হ্যালো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দ্বিতীয় দিন পুরীতে দ্বিতীয় দিন ভুলভাল বকছে। তো চলুন আমরা আজকে সকালে উঠে সবাই রেডি হয়ে গেছি, মন্দিরে যাব পুজো দিতে। তো ওখানে দেখা হচ্ছে। আজকে আমি শাড়ি পরেছি, পুজো দিতে যাচ্ছি, তাই এই যে এই শাড়িটা পরেছি আমার পর। চলুন পুজোটা দিয়ে আসি আর জগন্নাথ দেবের দর্শন নিয়ে আসি। জয় জগন্নাথ বলো, বলছেও না, একাই বলছে। জয় জগন্নাথ বল। জয় জগন্নাথ। কিছু না কিছু ভুলবে। এদিকে তাকাও, এদিকে। জয় জগন্নাথ। দাঁড়িয়ে আছে দাদু বেরিয়ে গেছে আগে, আর মামা তোমরা মন্দিরে চলে এসেছি আর টোটো ধরে এখান থেকে 5 মিনিট লাগলো। ওই যে মন্দির সবাই নেমে গেছে। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, বাইরে থেকে আমি একটু অ্যালাউ আছে না, মোবাইল অ্যালাউ থাকবে বলে মনে হচ্ছে না। যাই হোক, এখন মনে হয় ভিতরে, ওই তো ভিতরে জুতো রাখার। হ্যাঁ এখন হ্যাঁ, আমাদের তো আগের বারে এসেছিলাম, ওটা সব বাইরে কি জানি চেঞ্জ হয়ে। হ্যাঁ ওই সাইডে চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ তারপর সাইডগুলো ঘোরা হবে। এই সকালবেলা বোঝা যাচ্ছে। মন্দিরটা অনেক চেঞ্জ করে দিয়েছে। মন্দিরের অনেক চেঞ্জ করেছে, অনেক কিছু। ফালতু বললাম জ্যাকেটটা। চলুন বন্ধুরা, আপনাদের এই পুরীর মন্দিরের কিছু অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। পুরীর এই মন্দিরে সুদর্শন চক্র, ওপরেই ধ্বজা নিয়মিত পাল্টানো হয় এবং আরতি করেন। পৃথিবীর যে কোনো মন্দিরে যান না কেন, দেখবেন সেই মন্দিরের ওপর দিয়ে পাখি উড়ে যায়, কিন্তু এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না, এমনকি কোনো বিমান। জগতের নাথ এই জগন্নাথ, তেনার ওপর দিয়ে যাবার কার সাধ্য আছে বলুন? এই মন্দিরের মোট 4টি দরজা, আর এই সিংহদ্বার পর্যন্ত সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাবেন। মন্দিরের ভিতর কোনো আওয়াজ যায় না। শুনেছি এই ঢেউয়ের আওয়াজে জগন্নাথের ঘুম আসতো না, তাই এই লীলা আরও আছে বলে শেষ করতে পারবো না। এই মন্দিরে এমনভাবে বানানো হয়েছিল এই মন্দিরের কোনো ছায়া আপনি দেখতে পাবেন না। আর এইগুলো সব আমি আমার দিদার কাছ থেকে শুনেছি, মানে আমার দিদি শাশুড়ির কথা বলছি। জগন্নাথ দেবের মহাপ্রসাদ 56 ভোগ, এই প্রসাদ এমনভাবে বানানো হয় যে কোনো দিন কমও হয় না এবং বেশিও হয় না। আজও কাঠের জ্বালানিতেই এই মহাভোগ রান্না করা হয়। সে কি অলৌকিক একটি ঘটনা! 7টি পাত্র একসাথে রান্না হয়, একটি পাত্রের ওপর আরও একটি পাত্র রান্না হয়।
এবং সব থেকে ওপরে যেই পাত্রটি থাকে সেটির রান্না আগে হয় আর নিচে যেই পাত্র থাকে সেটির রান্না সবার শেষে হয়। এই রকম কত ঘটনা আছে, আমি যদি বলতে থাকি সবটা তো আমার ভিডিও লেন্থ অনেকটা বড় হয়ে যাবে। জগন্নাথ দেবের স্নানযাত্রা, মাসি পিসির বাড়ি, অনেক ঘটনা আছে যেগুলো আমি সবটা হয়তো আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, কারণ অনেকটা বড় হয়ে গেছে আমার এই ব্লগটা। আর তাই তো চলুন আমরা এরকমভাবে ঘুরে আসছি, তো পারলে আপনারাও আসবেন। আর সত্যি কথা বলতে এখানে এসে মনটা আমার পুরো ভরে গেছে। আর আমি যতবারই আসি না কেন তবুও আমার মনে হবে যে আমি আবারও আসি। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে জুতো মোবাইল সব জমা দিতে হয়েছিল, তো বাড়ি চলে যাবো, তারপর খাওয়া দাওয়া করে আর তারপর যাবো স্নান করতে, তাই তো। সকাল থেকে এখনো না খেয়েই আছি। এখন বাজে কটারে? কটা বাজে 12:48, একটা বাজতেই যায়। চলুন আবার হোটেলে গিয়ে অনেক বেলা হয়ে গেছে। অনেক বেলা হয়নি রে, 2টো সবে বাজে। খেতে বাঙালিয়ানা ভাব। তো পাখা। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাবু বাবু মশাই, মশাই, রসনার বাবুগিরি। বাবু মশাই আর বাবু খুব সুন্দর। তো আমরা এখানে অর্ডার দিচ্ছি 4টে চিকেন, আমরা 4 চিকেন খাবো, ওরা কি খাই যায় না। আর যেহেতু জানি না চানা হবে কি। কোন ফিশ বলে না? এই কি বলছে দেখো, বলছে জানি না, সব স্নান করতে যাবো। যাবে তো, সবাই যাওয়া হবে, স্নানও হবে, সব কিছুই হবে। আমাদের দাদাটাকে টেনে টেনে ও যাবে, আপনারা ভিডিওতে পারলে দেখতেও পারবেন। যদি টেনে ফোন টেনে। থাকে তো তো তবে ফোনটাতে মনে হয় থাকবে না, কেন বড়রা কেউ হ্যাঁ, বিকজ বড়রা কেউ যাচ্ছে না, আমরা বড়দের তবে আজকে আমরা একটুখানি বাচ্চা পার্টি একটু মজা করতে চাইছি। কেন বড়রা থাকলে বলি, বড়রা থাকলে আর কি 5 মিনিটে চ চ চ। আমাকে আজকে আমার সকালে বলছিল 15 মিনিট, 15 মিনিটটা বেশি করলো, 5 সবে মিনিট। একই, সবে একই, ঈদের দুইটি একই সব। Done. সেখানে তো এই যে- আবার আমরা খেয়ে খাবারটা দেখাবো, তার আগে পরে আমরা আসছি। সয়াবিন আছে না? আরে বলছি কতজন নিয়ে যাবো? ঠিক আছে। আর বুঝতেই পারছি। দুপুরে সবজি দিয়েছে, সয়াবিন, আলু পোস্ত, ডাল, আবার একটা ভাজা আছে। দামটা নিচ্ছে এমনি? 170 টাকা। সেটা দামটা এমনি এমনি নিয়েছে? কালকে ওটা 170 টাকায় আমরা চিকেন খেয়েছি। হ্যাঁ, ওইসব দিল তো তোকে? কি এটা দিল? দেয়নি? না, এই সয়াবিন ছিল, এক্সট্রা কিছু ছিল না। সয়াবিন কি ছিল, ভাজা বলবি? আলু ভাজা ছিল। এবার মুখে টেস্ট দিয়ে দেয়। এই তোর কোনটা? তোর কোনটা? খা না, সোনালিগুলো খেয়ে নিবি। তোরা যেটা বলছিস সেটা বলছিস ফালতু, বেফালতু সব। সয়াবিনটাও দারুণ, সয়াবিনটা দারুণ। কালকেরটা এইটা চলুন পুরীতে যেগুলো কেনাকাটি করেছিলাম সেগুলো একটু শেয়ার করি। এরকম এই যে ঢাকনা দেওয়া বাটি দেখছেন, এগুলো আমি 2টো কিনেছি। আর এখানে আছে 2টো বাটি, একটা বালতি নিয়েছি, একটা শাঁখ নিয়েছি, আর একটা শাঁখ আমার শাশুড়িকে দেওয়া হয়ে গেছে, প্রসাদ সব দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি বাড়িতে এসে ভিডিওটা বানাচ্ছি। আর তো বাড়ি আসার ব্লগ বানিয়েছিলাম, কারণ আরও একটা দিন ছিলাম ওখানে। চলুন এগুলো দেখিয়ে দিলাম যা যা কিনেছি। আর ওই পেন্সিল বক্স আছে, ওই কালার বক্স, যেটা ওটা হচ্ছে আমার দিদির ছেলের জন্যে। তো এইসব কেনাকাটা। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা।